উজানের ঢল এবং শেরপুরে গত কয়েকদিনের থেমে থেমে বৃষ্টিপাতের কারণে জেলার বেশিরভাগ নদ নদীর পানি দ্রুত বাড়ছে। এরই মধ্যে চেল্লাখালী নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। পানি উন্নয়ন বোর্ডের সবশেষ তথ্য অনুযায়ী মঙ্গলবার সকাল 10টায় চেল্লাখালী নদীর পানি বিপদসীমার 106 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সোমেশ্বরী নদীর পানি বেড়ে নির্মাণাধীন চাপাতলি সেতুর পাশের নিম্নাঞ্চলে প্রবেশ করেছে। এছাড়া ভোগাই নদীর পানি নকুগাঁও পয়েন্ট বিপদসীমার 379 সেন্টিমিটার নিচে, ললিতাবাড়ি পয়েন্টে বিপদসীমার 257 সেন্টিমিটার নিচে এবং পুরাতন ব্রহ্মপুত্র পয়েন্টে বিপদসীমার 687 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে 20 মে পর্যন্ত জেলার নিম্নাঞ্চলগুলো সাময়িকভাবে প্লাবিত হতে পারে। ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। আমাদের এখানে আজকে 3-4 দিন যাবত প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। তো ভোগাই নদী, চেল্লাখালী নদী, এখানে অনেক পানি বাইরে যাইতেছে। মানুষ এমনি ক্ষয়ক্ষতির মধ্যে আছে, ধান কাটতেছে, তারা নিবার হইতেছে না। আর এই নদীর পানি সকাল থেকে বাড়তেছে। আমাদের আমরা যারা আছি তারা নদীর যা বন্যা হইবার সম্ভাবনা আছে বলে আমরা খুব আতঙ্ক। এ বিষয়ে জানাতে শেরপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মঞ্জুরুল হাসান। মঞ্জুরুল, জেলার নিম্নাঞ্চলগুলোর কি অবস্থা? এছাড়া ধান সহ অন্যান্য ফসল সংগ্রহের কি তথ্য রয়েছে আপনার কাছে? হ্যাঁ নাহিদ আশরাফ, আমি শেরপুর থেকে যেটা জানাতে চাচ্ছি যে এখানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং টানা কয়েকদিনের বর্ষণে শেরপুর জেলার যে 3-4টি নদী রয়েছে এর মধ্যে মহারশী, চেল্লাখালী এবং ভোগাই এই নদীগুলোর পানি বৃদ্ধি পেয়েছে। ইতিমধ্যে দেখা গিয়েছে যে চেল্লাখালী নদীর পানি বিপদসীমার 106 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভারত থেকে নেমে আসছে এইসব পাহাড়ি ঢল, এই পাহাড়ি ঢলের তোড়ে ভেসে যাচ্ছে পানি নিচে নিম্নাঞ্চলের দিকে প্রবাহিত হচ্ছে এবং নিম্নাঞ্চলে যে সকল মাঠ রয়েছে এবং বাড়িঘরের দিকে পানি আস্তে আস্তে উঠতে চাচ্ছে। আমরা যেই জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এবং আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে চেল্লাখালী নদীর বর্তমান পানির যে স্রোত, বর্তমান যে অবস্থা, এটা আমরাই আপনাদেরকে দেখাচ্ছি। এবং সকাল থেকেই দেখা গিয়েছে যে চেল্লাখালী নদীতে ব্যাপক তোড়ে ব্যাপক বেগে পানি প্রবাহিত নিম্নাঞ্চলের দিকে হচ্ছে এবং নদী তীরের যারা জনগণ রয়েছেন তারা খুব আশঙ্কার মধ্যে রয়েছেন। যে কোনো সময় যদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে তারা খুব বেকায়দায় পড়ে যাবেন এবং তারা নিরুপায় হয়ে পড়বেন। এদিকে দেখা গিয়েছে, আমরা কথা বলেছি জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, তারা এই বন্যার ব্যাপারে তারা সতর্ক অবস্থানে রয়েছেন এবং মানুষ যাতে বন্যায় ক্ষয়ক্ষতি যাতে মানুষের কম হয় সেদিকে তারা সকল প্রস্তুতি তারা সম্পন্ন করে রেখেছেন। আমরা কথা বলেছি পানি উন্নয়ন বোর্ডের সাথে, পানি উন্নয়ন বোর্ডও বলেছেন তারা সবসময় প্রস্তুত রয়েছেন এবং মহারশী নদীর যে পানি উন্নয়ন বোর্ডের যে একটি বাঁধ রয়েছে সেখানে বাঁধের উপর দিয়ে কিছুক্ষণের মধ্যে পানি উপচে পড়ার সম্ভাবনা রয়েছে বলে আমাকে জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী। সেই সাথে যে ভোগাই নদী রয়েছে, ভোগাই নদীর পানি কিছুটা কম হলেও চেল্লাখালী নদীর পানি সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে এবং মহারশী যে নদীটি রয়েছে, মহারশী নদীর পানিও বিপদসীমা সুইসি অবস্থায় রয়েছে। এখন বৃষ্টি একটু কম হলেও এখন দেখা গিয়েছে যে রোদের ঝিলিক উঠেছে, কিন্তু এরপরেও একটু পরে পরেই থেমে থেমে বৃষ্টি হয়। এভাবে যদি অনবরত বৃষ্টি চলতে থাকে তাহলে দেখা যাবে যে আমাদের এই শেরপুর অঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়ে মারাত্মক অসুবিধায় পড়বে এখানকার মানুষ। এবং আপনি যেটা জানতে চেয়েছিলেন যে এখানকার যারা কৃষক গৃহস্থলী রয়েছেন তারা তাদের কৃষি কার্যগুলি তারা সম্পন্ন করছেন এবং অনেকেই ধান শুকানোর কাজে ব্যস্ত ছিলেন, কিন্তু তারা ধান শুকাতে পারছেন না এই বন্যার কারণে। এবং আমি যেটা আপনাদের দেখাচ্ছি, এখানে যে একটি স্কুল রয়েছে সন্ন্যাস শিল্পিকা উচ্চ বিদ্যালয়, এটিও হুমকির মুখে রয়েছেন। এটা চেল্লাখালী নদীর তীরেই এবং দেখা গিয়েছে যে এই নদ নদীগুলোর পানি যদি এভাবে বৃদ্ধি পেতে থাকে তাহলে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যার সৃষ্টি হতে পারে, এটাই আশঙ্কা করছেন এই অঞ্চলের মানুষ। বন্যা পরিস্থিতি নিয়ে শেরপুর থেকে এটা ছিল আমার সর্বশেষ খবর। মঞ্জুরুল হাসান, আপনাকে ধন্যবাদ।